নমস্কার, গ্রামের জীবন চ্যানেলের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসেছি আমাদের এলাকা যে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের মন্দির আছে, তো সেইখানে এসেছি পুজো দিতে। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এটা আমাদের গ্রামের বহু বছরের পুরনো, প্রায় 300 বছরের পুরনো জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেব বিরাজমান। এসেছি সেই মন্দিরে আমরা পুজো দিতে। অনেকেই এসেছেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য, রথের সময়ও এসেছেন। ভগবান খুবই জাগ্রত। এখানে অঞ্জলি দেওয়ার কাজ চলছে। মেন সামনের দিকে দরজাটা দিকে, আমি সাইডের দরজায় দাঁড়িয়েছি। যারা আসেননি একবার আসতে পারেন আমাদের এই জেমুরিয়া জগন্নাথ দেবের মন্দিরে। এখানকার জগন্নাথ দেব খুবই জাগ্রত। এটা মূল মন্দির। এদিকে আছে ভোগ রান্নার ঘর। মূল মন্দিরটা যেহেতু মাটি থেকে প্রায় 8 ফিট উপরে উঁচুতে, তো এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। ওদিকে ঠাকুরের জন্য ভোগ রান্না হয়। জগন্নাথ দেবকে বেষ্টন করে চারিদিকে এইরকম একটা বাঁধানো, চারিদিকে মন্দির, ঠাকুরের চারিদিকে ঘোরার জন্য একটা মন্দিরের বিশেষ ব্যবস্থা আছে। মনে প্রণাম করে না, মনে প্রণাম করে না, মনে প্রণাম করে দিই না। ওটা নাম কোথা করেছো তুমি? খেয়েছো ওই দেখ এটা যা করছে করছো চশমাটা সাইজ তাকে দিয়ে দিও হাত পাতি খুলে নি আশা করছিল কইবা নমস্কার করলালা চারবার বন্ধুরা, আমাদের এই মন্দিরে প্রবেশের জন্য অনেকগুলো নিয়মাবলী চালু হয়েছে প্রবেশ এবং ভোগ দেওয়ার জন্য। তো যারা নতুন আসবে এই মন্দিরে অবশ্যই নিয়মাবলীগুলো ভালো করে দেখে নেবে। কিন্তু আমরা প্রথম গিয়েই কিন্তু সমস্যায় পড়েছিলাম, কেননা রথের পর থেকে এই মন্দিরে বিভিন্ন রকম খুব ভালো ভালো নির্দেশিকা এসেছে। তো সবাইকে বলবো একবার এই নিয়মাবলীতে চোখ বুলিয়ে তারপরে ওই মন্দিরে যাওয়ার জন্য। সামনে গরুর পূজা করে, আপনারা জানেন জগন্নাথ মন্দির সব জায়গাতে এরকম গরুরের মূর্তি দেখা যায়। এখানে থাকে ঠাকুরের স্নান জল, যারা চাট করে আসে তারা স্নান জল গ্রহণ করে। এটা একটা নাট মন্দির। সুন্দর কারুকার্য করা। এই যে দেখতে পাচ্ছেন সামনের গেটটা, ওটা মূল মন্দির আপনাকে দেখালাম। তো নাট মন্দির থেকে এমনই দেখতে লাগে। এখানে ঠাকুরের রথ এখনও আছে। এগুলো সারা বছর এমনই থাকে, শুধু কাপড়গুলো খুলে তো এখনও খোলা হয়নি। কাছ থেকে মন্দিরের যে 3টে চূড়ো, ওটা দেখা যায় না, একটাই দেখা যায়। এটা হচ্ছে এই দিক থেকে দেখলে বন্ধুরা দেখো 3টে চূড়াই দেখা যাচ্ছে ঠাকুরের মন্দিরের। আগে কিন্তু একটা মাটির মন্দির ছিল বহুদিনের পুরনো, ওটা ভেঙে এখানকার জগন্নাথ দেবের যে ট্রাস্টি বোর্ড আছে, ওই ট্রাস্টি বোর্ড নতুন মন্দির তৈরি করেছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, যারা গ্রামের জীবন চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন, আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত লাইক কমেন্ট করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা।
এটা মূল মন্দিরের চূড়া। তারপরে এই যে ধ্বজা লাগানো আছে। মন্দিরটা মাটি থেকে এই যে এতটা উঁচুতে। এটা হচ্ছে রন্ধনশালা, এখানে ঠাকুরের ভোগ রান্না হয়। ওপর দিয়ে দেখালাম আপনাদের সিঁড়িটা, আর এদিক দিয়েও যাওয়া যায়। এখানে দরজা বন্ধই থাকে, সবার অনুমতি থাকে না প্রবেশের, তাও এসেছি। দেখুন এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। এই ভোগ জগন্নাথ দেবের কাছে নিবেদন করা হবে। এইটা বুঝো মাসেও কাটাপাটি হয়, এবং কোন কোনো বছর শ্রাবণ মাসেও রথ ঠেকে যায়। এই যে শাঁখটা বাজানো হয়, অনেক দূর পর্যন্ত শোনা যায় কিন্তু। বন্ধুরা দেখুন, জগন্নাথ দেবের কাছে যে প্রসাদ আমরা দিয়েছিলাম, ভোগ নিবেদন করেছিলাম, সেটা প্রসাদ হিসেবে চলে এসছে। কিন্তু যখন ভোগ নিবেদন হয় তখন মন্দিরের দরজা বন্ধ থাকে, সেই জন্য আমি আপনাদের সেই ভিডিওটা দেখাতে পারলাম না। তো আমরা দিয়েছিলাম জগন্নাথ দেবের কাছে পায়েস ভোগ। তো ওটা পায়েস ভোগটা প্রসাদ হয়ে চলে এসছে, বাড়িতেও নিয়ে চলে এসছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।